চান? যদি প্রশ্ন করা হয় আপনি কেন এটাকে চান, সম্মানিত এরকম অসংখ্য প্রশ্ন আছে যে প্রশ্নগুলো জবাব দিলে আপনি বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা পাবেন না, কিন্তু আপনি এটা করে থাকেন। আমরা আমাদের ভাষায় বলি এটা করে থাকি, আর এই ভাষাকে, এই কাজ করাকে বলা হয় বিশ্বাস, যেটাকে আরবিতে বলা হয় ঈমান। তার মানে মানুষের জীবন যে কার্য সম্পাদিত হয় সেটা ঈমানের ভিত্তিতে হয়, তার মানে বিশ্বাসের ভিত্তিতে হয়। খেয়াল করেন, আপনার কাছে এখন 10 লাখ টাকা চাইলে আপনি দেবেন না, কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনার ছেলের একটা চাকরি দেওয়া হবে সেনাবাহিনী, আপনি ঠিকই 10 লাখ টাকা দিয়ে দেবেন। তাহলে এক জায়গায় দেবেন আর এক জায়গায় দেবেন না, এটা নির্ভর করে আপনার বিশ্বাসের উপরে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার মেয়েকে আমি উপরে যখন ফেলি ও আমার হাতের উপরে পড়ে আর ফ্যাল ফ্যাল করে হাসে। এখন বলেন তো, যদি নিচে পড়ে তো টাইলসে দাঁত ভেঙে যাওয়ার কথা, হাসে কেন? হাসে এজন্য যে ও জানে যে আমার আম্মা আমাকে ফেলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওর হাসির কারণ কি? ওর বিশ্বাস যে ওর আব্বাকে ফেলবে না। আপনি কাউকে 1000 টাকা চাইলে দেবেন না, কিন্তু বরজ যখন তৈরি করেন তখন 20,000 50,000 টাকা দিয়ে বরজ তৈরি করে খরচ করেন। কেন করেন? আপনার বিশ্বাস আছে যে এই বরজ তৈরি করে পরে আমি কিছু পাবো। তার মানে আপনার এই বরজ তৈরি করা নির্ভর করে আপনার বিশ্বাসের উপরে, আমার মেয়ের হাসি নির্ভর করে আমার বিশ্বাসের উপরে। সম্মানিত উপস্থিতি, তার মানে এই পৃথিবীতে কোনো মানুষ বিশ্বাস ছাড়া চলতে পারে না। এই বিশ্বাস ছাড়া যে চলতে পারে না, এই বিশ্বাসের আরবি নাম হচ্ছে ঈমান। তার মানে পৃথিবীতে মানুষ যত বেশি ঈমানদার হয়, যত বেশি বিশ্বাস যার মজবুত হয়, সেই মানুষটি তত বেশি ভালো কাজের প্রতি আগ্রহী হয়। খেয়াল করেন, আপনি একটি হত্যা করলে আপনাকে আল্লাহ তাআলা হত্যা করবেন, কিন্তু আপনি যদি 10টা হত্যা করেন, যদি দুনিয়ায় আপনি ধরা পড়েন, তাহলে আপনাকে হত্যা করা হবে কয়বার? এখন আপনি 10টা হত্যা করলে নিশ্চিত আপনাকে হত্যা করা হবে একবার, কিন্তু আপনি তো হত্যা করেছেন 10 জন মানুষকে। তার মানে এই দুনিয়ায় আসলে ন্যায় বিচার করা কখনো সম্ভব হয় না। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে 10 বার মানুষকে কিয়ামতের দিন তৈরি করবেন আর 10 বার আপনাকে শাস্তি দেবেন। তার মানে ন্যায় বিচার করার একমাত্র জায়গা হচ্ছে কিয়ামত, যেটাকে আমরা আখিরাত বলি। তার মানে কোনো মানুষের মধ্যে যদি এই আখিরাতের চিন্তা, ন্যায় বিচারের চিন্তা না থাকে, সেই মানুষটি ডাক্তার হতে পারে, পিএইচডি হোল্ডার হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, কিন্তু সেই মানুষটি কখনো পৃথিবীতে ভালো মানুষ হতে পারে না।